এদিকে আরজিকর কাণ্ডে ফাঁসির সাজা চেয়ে মামলা দায়ের রাজ্যের। সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে মামলা করল রাজ্য। ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা। সোমবার অর্থাৎ গতকালই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। ওই রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন, আপনাদের শোনালাম, তিনি সন্তুষ্ট নন এবং রায় শোনার পরেই সিদ্ধান্তটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ পদক্ষেপ করল রাজ্য সরকার। আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের করা এই মামলায় অনুমতি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছিলেন এবং আজকে সেই পদক্ষেপই করল রাজ্য সরকার। আরজিকর মেডিকেল কলেজে এই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য। গত বছরের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে একটি সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই অভিযুক্ত, যার সাজা হয়েছে যাবজ্জীবন, সেই সাজাতে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তা বক্তব্য তার স্পষ্ট করেছিলেন গতকাল এবং আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ। আরজিকর মেডিকেলে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য।